হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? উত্তর, তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয়। হিসাব বিজ্ঞানের মূল ও প্রধান উদ্দেশ্য কি? উত্তর, তথ্য সরবরাহ করা। হিসাব কাকে বলে? লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণকে হিসাব বলে। লেনদেন কাকে বলে? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনা বা আর্থিক ঘটনাকে লেনদেন বলে। লেনদেন হলো হিসাব বিজ্ঞানের মূল উপাদান। প্রতিটি লেনদেনে যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো হলো: 1. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। 2. আর্থিক অবস্থার পরিবর্তন সাধন। এবং 3. কমপক্ষে দুইটি পক্ষ জড়িত থাকে। আমি আবার বলছি, লেনদেন কাকে বলে? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনা বা আর্থিক ঘটনাকে লেনদেন বলে। লেনদেন হলো হিসাব বিজ্ঞানের মূল উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, চলুন শিখে ফেলি অনগদ লেনদেন কাকে বলে। লেনদেন সংঘটিত হওয়ার সময় নগদ আদান প্রদান হয় না এবং এই লেনদেনের জন্য ভবিষ্যতেও নগদ আদান প্রদান হবে না, এমন ধরনের লেনদেনকে অনগদ লেনদেন বলে। এখন কয়েকটি উদাহরণ দিচ্ছি: অবচয়, অবলোপন, কুঋণ অবলোপন, নগদান বাট্টা, ক্রয় বাট্টা বা প্রাপ্ত বাট্টা এবং বিক্রয় বাট্টা বা প্রদত্ত বাট্টা ইত্যাদি। আবারও অনগদ লেনদেনের সংজ্ঞাটি বলছি: লেনদেন সংঘটিত হওয়ার সময় নগদ আদান প্রদান হয় না এবং এই লেনদেনের জন্য ভবিষ্যতেও নগদ আদান প্রদান হবে না, এমন ধরনের লেনদেনকে অনগদ লেনদেন বলে। চলুন সহজে শিখে ফেলি দেনাদার মানে কি এবং পাওনাদার মানে কি। দেনাদার মানে হচ্ছে আপনি যার কাছে টাকা পান এবং পাওনাদার মানে হচ্ছে আপনার কাছে যে টাকা পায়। আবারও বলছি, দেনাদার মানে হচ্ছে আপনি যার কাছে টাকা পান এবং পাওনাদার মানে হচ্ছে আপনার কাছে যে টাকা পায়।